একটা সন্তান মাদ্রাসায়, সেই সন্তান আগে সব শিক্ষক বক্তব্য রেখে গেছে, সেই শিক্ষককে আমরা স্কুলে দিচ্ছি, তাকে সঠিক সময় ভর্তি করতেছি, তার যখন গাইড কেনার প্রয়োজন তাকে গাইড কিনে দিচ্ছি, তখন তার যখন ব্যাগ প্রয়োজন ব্যাগ কিনে দিচ্ছি, তার ড্রেস প্রয়োজন ড্রেস দিচ্ছি, কিন্তু মাদ্রাসায় করতেছে এখন পর্যন্ত 2 মাস অনেকেই আছে আমাদের মধ্যে ভর্তি হয়নি। ফেব্রুয়ারি মাস হয়ে যায় ভর্তি হয় না, 6 মাস হয়ে গেছে, আর 4 দিন পরে ছেলে অগ্রগতি পরীক্ষা, তাও আপনারা গাইড দিলেন না। এজন্য আপনারা এই অবহেলা দূর করেন। আপনি যদি আপনার সন্তানের কাছ থেকে ভালো রেজাল্ট আশা করেন, ভালো লেখাপড়া আশা করেন, তাহলে 3 সেক্টরে যদি পরিপূর্ণ না হয় তাহলে এই সকল ছাত্র থেকে আপনার ভালো রেজাল্ট আশা করতে পারেন না। অভিভাবক, ছাত্র এবং শিক্ষক, তা দুর্ভাগ্যপূর্ণ সত্য যে এই মাদ্রাসায় যত ছাত্রছাত্রী আছে তার মেজরিটি সংখ্যা অভিভাবকদেরকে আমরা অসচেতন পাচ্ছি। কেননা আমি 6 মাস আমি দায়িত্ব পেয়েছি, আপনারা আমাকে সহজ মানিয়েছেন, কেউ এই 6 মাসে আমার কাছে কোনো অভিযোগ করেনি যে মাদ্রাসায় লেখাপড়া ভালো হয় না, মাদ্রাসায় ক্লাস ভালো হচ্ছে না, মাদ্রাসায় বন্ধ কেন, কোনো অভিযোগ করেনি। এবং আমি সুপারের কাছ থেকে জানতে পেরেছি আপনারা কেউ সুপারের কাছে এসে বলেননি যে আমার ছেলে কি মাদ্রাসা আসছে না, মেয়ে কি মাদ্রাসা আসছে না, আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ালেখা ভালো মনে হচ্ছে না কেন। আমি এটা সুপারের কাছে আপনারা এসে বলছেন এটা আমি পাইনি, হুজুরের কাছে আমি জিজ্ঞেস করি, কিন্তু হুজুর বলছেন না এরকম আসে না। আপনারা যদি এরকম অগ্রসর হন, সন্তানের প্রতি যদি আপনার মায়াশীল না হন, আপনার পরিবারের ভবিষ্যৎ আপনার এই সন্তানের উপর নির্ভর করে। আপনার শিক্ষায় যদি মেরুদণ্ড, এই শিক্ষা দ্বারা একটা পরিবার প্রথম উন্নতি সাধন করতে পারে, আর এবং তারপরে পরিবার, তারপরে তার গ্রাম, তারপরে বাংলাদেশ, এরকম ভাবে ধারাবাহিকতায় শিক্ষা দ্বারা একটা জাতি উন্নত করতে পারে। কিন্তু প্রথম স্তরে আপনারা সেদিকে কোনো সচেতন না। যেরকম ধান জমিতে লাগায় এসে কাটতে গেলে যেরকম ধান হয় না, মাঝে তার কাটিং করতে হয়। সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করেও আপনাদেরকে সার্বক্ষণিক কাজে খেয়াল করতে হবে। আপনার সন্তান কি মাদ্রাসা আসছে কিনা, আপনার সন্তান কি ক্লাস করছে কিনা, কি অবস্থা, গ্রাজুয়েট দিতে হবে কিনা, কি দেখি পড়াশোনা আপনাদের খেয়াল করতে হবে। আপনারা যদি খেয়াল হয় তাহলে আপনারা পাবেন না। শিক্ষার কথা গুরুত্ব আমি একটা ছোট থেকে এখন দেখেছিলাম যে তার মা তাকে মাদ্রাসায় লেখাপড়া করানোর জন্য, আবার সে আমি বিদ্যালয়ে দেখে সেই তার সন্তানকে মাদ্রাসায় পড়ালেখা করানোর জন্য, কেননা সে হয়তো বুঝতে পারছে যে লেখাপড়া না করার কারণে কতদূর সে ক্ষতিগ্রস্ত। এই যে আমাদের এখানে আমার একটা আছে, তিনি এখন কোটি কোটি টাকার মালিক, কিন্তু তিনি এখন এই লেখাপড়া না করে কতটুকু অবহেলিত, কতটুকু অসম্মানিত হচ্ছে তা তিনি বুঝছে। টাকা থাকলেই সবকিছু হয় না। এজন্য আপনারা আপনাদের মতো অনেকেই আমি খেয়াল করতে পারি, এখন একটা ধারাবাহিকতা চলে আসছে যে সন্তান ছেলে হলে বড় হলেই তাকে দাড়ি হলেই পাসপোর্ট করে বিদেশ পাঠাই দেবো। বিদেশ পাঠায় আপনি কি করবেন যে আপনার সন্তানকে যদি আপনি সেরকমভাবে সুশিক্ষিত না করতে পারেন, এবং আপনাদের এসে 13-14 বছর বয়স হলে বিবাহ করা হয়, মেয়েদেরকে বিবাহ করে দিচ্ছে। এই সকল কারণে আমাদের মাদ্রাসায় ছাত্রছাত্রী অনেক কম। অনেকে বলে যে মাদ্রাসায় ছেলে মেয়ে কম কেন, এটাই ছেলে মেয়ে কম এর কারণ। এবং একটা মোবাইল বিষয়ে কিছু বলি, বিশ্বের যত ধরনের টেকনোলজি রয়েছে সবচেয়ে মোবাইল হচ্ছে। এই যে আমাদের একটা কাজের অভিযোগ আসলো, ছাত্র কাজের অভিযোগ করলো যে একটা সমস্যা হচ্ছে মাদ্রাসায়। হ্যাঁ, আমরা যখন এটা জানতে পারছি, আমরা কমিটির লোক ডাকি, আমরা গ্রামে থেকে লোক দিয়ে ডাকি, যত সময় সেটা আমরা করছি। তবে আপনাদেরকে এখন বলি যে আমাদের যারা লোকজন যারা বলে গেছে, আমিও তাই ধারাবাহিকতা বলছি, যদি পরে থেকে এরকম কোনো সমস্যা হয়, কোনো কারণ কোনো সুপারিশ কাজ হবে না, তাদেরকে এমনভাবে টিসিতে দেবো অন্য কোনো প্রতিষ্ঠানে তারা বলতে দিতে পারবে না। কেন টিসিতে লিখে দিতে হয় কি কারণে তাকে টিসিতে দেওয়া হলো। তাদের যে সমস্যা, নারীদের একটা সমস্যা কিংবা এই যে অশ্লীলতা, এটা তাকে লিখে দিয়ে তাকে সেভাবে টিসিতে দেওয়া হবে, সে অন্য কোনো প্রতিষ্ঠানে বলতে দিতে পারবে না। কেননা এই যে এখানে অভিভাবক ছাত্র অভিভাবকের মিটিং বসে আমাদের এরকম প্রতিষ্ঠানে বুঝতে হবে, আমরা এটা আশা করি না। এবং এরকম চললে মাদ্রাসা আরো ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আপনাদেরকে আশ্বস্ত করছি
যে পরবর্তীতে আর এরকম হবে না। আর যদি হয় তাহলে তার জীবন একেবারে লেখাপড়ার জীবন তার শেষ হয়ে যাবে। আর ইসলামের রাফি মাদ্রাসা আমাদের ইসলামপুর সহ পার্শ্ববর্তী গ্রামবাসীর জন্য একটা সম্পদ। ইসলামপুর গ্রামবাসীর জন্য সম্পদ। দেখেন যে গ্রামে লেখাপড়া একেবারে ন্যূনতম সেই সব গ্রাম আস্তে আস্তে ডাউন প্রমোশন হয়ে যায়। আমিও আমাদের গ্রামে থেকে লক্ষ্য করছি যে লেখাপড়া মানে এত কমে গেছে আপনাদের অসচেতনতার জন্য। এজন্য কিভাবে মাদ্রাসা উন্নতি করা যায়, মাদ্রাসা আমাদের জীবন যেরকম পানি, মাদ্রাসার জীবন ছাত্রছাত্রী। আপনারা সেই ছাত্রছাত্রী দিয়ে মাদ্রাসাকে জীবিত রাখেন, তাহলে হয়তো বা ইসলামপুর সহ পার্শ্ববর্তী গ্রামবাসী উপকৃত হবে। আপনারা এজন্য যারা এখানে আছেন সকলে বুদ্ধি পরামর্শ দেবেন, আমাদের সবার কাছে আসবেন, কোন পরামর্শ থাকলে সেটা দেবেন। এবং গ্রামের গণতান্ত্রিক রাষ্ট্র পরিবারে কোনো সমস্যা থাকতে পারে, বংশে কোনো সমস্যা থাকতে পারে। যারা গণতান্ত্রিক রাষ্ট্র তখন যার যে দল করার ইচ্ছা সে করতে পারে, তবে সেই রাজনীতি এখানে না টেনে এনে আপনারা রাজনীতির বাইরে রেখে ইসলামপুর মাদ্রাসাকে এই সম্পদকে কিভাবে আপনারা উন্নত করতে পারেন আপনারা সেদিকে চেষ্টা করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু